এই মুহূর্তে জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য এবং আপনাদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে এই সাধারণ সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি রয়েছেন, জাতীয় সংসদে যার জোরালো ভূমিকা ছিল, অত্যাচারিত নির্যাতিত একজন নিবেদিত প্রাণ, জাতীয় সংসদের চিফ হুইপ হিসাবে কঠিন সময়গুলোতে দায়িত্ব পালন করেছেন। জনাব জয়নুল আবদিন ফারুক, তিনি আমাদের বিএনপি মাননীয় চেয়ারপারসনের যে উপদেষ্টা কাউন্সিল রয়েছেন এর সদস্য, আমাদের আপনাদের সঙ্গে থেকে সার্বক্ষণিক যিনি কাজ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধর্ম বিষয়ক সম্পাদক, যিনি গত এক সপ্তাহ আগেও খুব অসুস্থ ছিলেন, রফিকুল ইসলাম জামাল, এবং আমাদের ছোট ভাই, একসময় ছাত্রদল আমার সঙ্গে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশব্যাপী করেছিলেন, সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ওলামা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বিশেষ কাজ থাকায় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালকে থেকে আমাদের কয়েকটি প্রোগ্রাম, 1 জুলাই, 5 আগস্ট শেখ হাসিনার পলায়ন এবং 6 তারিখে আমরা একটা বিজয় র্যালি করব। এই 36-37 দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে বাস্তবায়ন কমিটির কর্মসূচি কালকে থেকে শুরু হতে যাচ্ছে, এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমাদের নেতৃবৃন্দর অত্যন্ত দায়িত্বশীল এবং দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য থাকবে। সেই প্রোগ্রামগুলো অর্গানাইজ করার ক্ষেত্রে আমাদের বিশেষ কাজে যেতে হয়, তাই আজকেও বক্তব্য দিয়ে আমি চলে যাব, এই জন্য আমি আগেই বক্তব্যটা দিচ্ছি। আমাদের আজকে হলো 30 জুন। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গত বছরের এই দিনগুলোতে কতটুকু কঠিন সময় আমরা পার করেছি, কতজন আমরা এখানে উপস্থিত জেলে ছিলাম, বন্দী ছিলাম, মামলা হামলা, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলাম। 17 বছরের গুম খুন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আর হাসিনার ভয়ঙ্কর দানবীয় যে কর্মকাণ্ডগুলো ছিল
ফ্যাসিস্টের ফ্যাসিবাদী ভূমিকা কত ভয়ঙ্কর ছিল ভাষায় প্রকাশ করার মতো ছিল না। এই দিনটিতে, এই দিনগুলোতে কেউ তো বাড়িতে থাকতেই পারে নাই। কে কোথায় থাকবো, কে কিভাবে থাকবো, বড়ই চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রতিনিয়ত আমাদেরকে মনোবল দিয়েছেন, সাহস দিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে বন্দী থাকার পরও, অসুস্থ থাকার পরও তার পরামর্শ আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, আমরা পিছপা হই নাই। আমরা শেখ হাসিনা রক্ত চক্ষুকে উপেক্ষা করে তার পতন আন্দোলনে সারা দেশব্যাপী এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। তার আগে আপনারা জানেন আমাদের 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক দলকে নিয়ে যারা রাজপথে থেকে আমরা যুগপথ আন্দোলন করেছি, 31 দফা নিয়ে আমরা এই রাজপথকে বেগবান করেছি। আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, শিশু বাচ্চাটা পর্যন্ত শহীদ হয়েছে। হেলিকপ্টার থেকে হাসিনা গুলিবর্ষণ করেও ক্ষমতায় থাকতে চেয়েছিল, তার ক্ষমতাকে সে পার্মানেন্ট করতে চেয়েছিল। কিন্তু আমরা এদেশের মানুষ ঐক্যটাকে সুদৃঢ় করেছি। আমরা শুধু বিএনপি আন্দোলন করেছি এই কথা আমরা কখনোই বলি নাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একত্রিত করেছি, সকল রাজনৈতিক দল, দেশের মানুষ সে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। বিদায় জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে এই দিনগুলোকে আমরা নতুন ভাবে স্মরণ করছি। আজকে এই দিনগুলোকে স্মরণ করতে গিয়ে আমার আপনার মধ্যে আবেগ আছে, কষ্ট আছে, ত্যাগের কথা মনে পড়ছে। কিন্তু আবার আমাদেরকে কিভাবে দেশটা গড়তে হবে, কিভাবে নতুন করে জনগণের সরকার হয়ে জনগণের দায়িত্ব নিয়ে দেশটাকে পরিচালনা করতে হবে, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। ওই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার সম্পূর্ণ পরামর্শে, তারেক রহমানের নেতৃত্বে এই দেশটাকে গড়ার কাজে নেমে পড়ছে ইনশাআল্লাহ। আমাদেরকে দেশ গড়তেই হবে। আমরা জানি বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, ষড়যন্ত্র হবে। তারপরেও এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছেন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই দেশ গড়ার আর অন্য কোনো বিকল্প নাই। সেই জন্য এই ওলামায়ে মাশায়েখ বিন্দু আপনারা সমাজ ব্যবস্থাকে আলোকিত করে রাখেন। আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সঙ্গে পরস্পর সাধারণ মানুষের যোগাযোগ, যে সম্পর্ক, মসজিদ, মাদ্রাসা সবকিছু মিলিয়ে আপনাদের যে অবদান ছিল, এই অবদানটাকে আরো বেশি সামনের দিনগুলোতে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য যদি শ্রম দিতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়, আরো কষ্ট করতে হয়, আমার বিশ্বাস এই কাজগুলো করার জন্য আপনারা সর্বদাই প্রস্তুত ছিলেন। ওলামা দল তাদের সাধারণ সভায় এবং সাধারণ সভার শুরুতে যে পাঠটুকু করেছে, তাদের কমিটি হওয়ার আগে এবং কমিটি হওয়ার পরে যেভাবে নিজেদের মধ্যে ঐক্যের স্থানটাকে সুদৃঢ় করেছে, এটা খুব হালকা ব্যাপার নয়, এটা সহজ ব্যাপার ছিল না। প্রত্যেকটা জেলায় আপনারা গিয়েছেন, প্রত্যেকটা বিভাগে মিটিং করেছেন, ঢাকা কেন্দ্রে মিটিং করেছেন, আজকে সাধারণ সভা করে দিক নির্দেশনা দিচ্ছেন। এটা দল গড়ার ক্ষেত্রে,
দেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমানের হাতকে নিশ্চয়ই শক্তিশালী করবে। আমার বিশ্বাস তারেক রহমান মনোবল পাবেন, তারেক রহমান সাহস পাবেন, যে মনোবল এবং সাহস নিয়ে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে তারেক রহমান তার নিজস্ব দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একটা বৈঠক হয়েছে লন্ডনে, আস্তে প্লিজ, একটা বৈঠক হয়েছে লন্ডনে, আপনারা দেখেছেন। তারেক রহমান সাহেবের সঙ্গে বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক জাতিকে মনোবল দিয়েছে, সাহস দিয়েছে, দেশের মানুষ খুশি হয়েছে। আমরা আশা রাখছি যে একটা উপযুক্ত সময়, রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। কিন্তু এটাও মনে রাখতে হবে, ষড়যন্ত্র থেমে নাই। যারা আজকে বলছেন পিআর পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। কারণ তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের অত্যাচার, নির্যাতন, গুম, খুন সবকিছুকে মোকাবেলা করে 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে সেই শিশু বাচ্চাটা, সেই ছাত্র, সেই যুবক, সেই সাধারণ মানুষ, সেই আমার নেতা, সে আমার কর্মী, সবাই আমরা আমাদের অনেককে প্রাণ দিয়েছে। আমরা জেলে ছিলাম, ডিবি অফিসে ছিলাম, ত্যাগ স্বীকার করেছি। তারপরেও বলেছি দেশ গড়ার কাজে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। সেই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান। বসো। আমি বেশি বক্তব্য দিচ্ছি, বসেন না, এখানে সময় নষ্ট না। স্লোগানের মধ্যে আমরা নিজস্ব রাজনীতিটা নিজেকে ফুটাই তুলতে চাই, এগুলো বন্ধ রাখতে হবে প্লিজ। স্লোগানের একটা ভাইব্রেশন আছে, একটা সময় আছে স্লোগান কখন দিতে হয়। বক্তৃতার মধ্যে বক্তৃতা নষ্ট হওয়ার মধ্যে স্লোগান দেওয়া যায় না। তো যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। আমাদের শুধু একটি আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি। আমরা একটা টার্গেটে নেমেছি, একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলাম। সেই লক্ষ্যে যেতে হবে, সেই লক্ষ্যে পৌঁছতে হবে। প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকার কোনো সুযোগ নাই। মতভেদ থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র মতভেদকে উপেক্ষা করে বৃহৎ লক্ষ্যে পৌঁছার জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে পার্মানেন্টলি এক এবং ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই দেশটা গড়ে তুলতে হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশের প্রিয় বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ।